গতকাল আলোচনা ছিল পরিবেশ তৈরি করা। স্থানের একটা গুরুত্ব থাকে, ধর্মীয় দিক থেকেও এবং দুনিয়াবি দিক থেকেও। ধর্মীয় দিক থেকে ভালো জায়গাগুলোর ইবাদতের সওয়াব বাড়ায় দেওয়া হয়। মসজিদ সবগুলাই ভালো, মক্কা মদিনাও মসজিদ, দুনিয়ার অন্য মসজিদগুলোও মসজিদ। তবে ভালো জায়গাগুলোর মধ্যে স্থানকাল পাত্র হিসেবে নামাজ এবং জিকির আজকার সব কিছুরই সওয়াব বাড়ায় দেওয়া হয়। মক্কা মদিনাতে শুধুমাত্র নামাজের সওয়াব বাড়ানো হয় এমন নয়। আপনি মদিনাতে যদি একবার সুবহানাল্লাহ বলেন তো 50,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আর মক্কায় যদি একবার সুবহানাল্লাহ বলেন তো 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। অর্থাৎ ওখানে শুধু নামাজের রাকাতের সওয়াব বাড়ানো হয় এমন নয়, ওই জায়গার সময়ের দাম বেশি। ওখানের 1 সেকেন্ড দুনিয়ার অন্য জায়গার 50,000 সেকেন্ডের সমান মদিনার। আর মক্কার 1 সেকেন্ড পৃথিবীর অন্য জায়গার 1,00,000 সেকেন্ডের সমান। তো এখান থেকে অনেক আবেগ নিয়ে অনেকে যায়, শয়তান অন্য জায়গায় ধোঁকা না দিতে পারলেও মক্কা মদিনায় বেশি ধোঁকা দেয়, অতিরিক্ত। খুব কম পাওয়া যায় যে ওখানে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রথম 2-1 দিন ভালো, এরপরে আস্তে স্বাভাবিক মার্কেটিং শুরু হয়ে যায়। এটা কিনবে ওটা কিনবে সারাদিন বাজারে, এবার এখানে যাও ওখানে যাও। কারণ ওই জায়গার 1 সেকেন্ড পৃথিবীর অন্য জায়গার 1,00,000 সেকেন্ডের সমান। বাদশাহ ঘোষণা দিছে যে 1 ঘন্টা সময় আমার এই রাজপ্রাসাদের যেটা নিবা সেটার মালিক সে। তো সবাই এক একজন এক এক জিনিস নিতেছে। সময় কয় ঘন্টা? 1 ঘন্টা। মনে করেন বিপ্লবের পরে সবাই হাসিনার ইয়াতে গেছে না, বাসভবনে। তো কেউ লুট করছে, কেউ ওখানে যায় সোফাতে বা খাটে একটু শুইছে, হাসিনা যে রুমে থাকে। তো এমনই এক লোক, সে চিন্তা করলো যে জীবনে কোনোদিন এসি রুমে ঘুমাই নেই, আবার কোনোদিন সুযোগ পাই কি পাই না। 1 ঘন্টা সময় যেহেতু পাইছি, ঘরের ভিতরে এসি আছে, এসি ছেড়ে দিয়ে 1 ঘন্টা একটা ঘুম দিই। তো এসি ছেড়ে দিয়ে ঘুমাইছে। আর এদিক দিয়ে যখন ঘোষণা হয়েছে তখন সবাই আইসা মানে ইট পর্যন্ত খুলে নিয়ে যেতেছে গা, ভবনের যে ইট আছে। তো নিতে নিতে ওই লোকটা যে রুমে ঘুমাইছে ওই রুমের এসি, ফ্যান, খাট তোষক সব নিয়ে গেছে, ওই লোকটার ফ্লোরের উপরে শোয়াই দিয়ে গেছে। তো ও তো এসি, তারপরে জাজিম ইয়ার ভিতরে ঘুমাইছে, ভালো একটা ঘুম আসছে। অনেকক্ষণ পর ঘামায়া গরমে ঘুম ভাঙছে। ওইটা দেখে যে খাটে শুয়েছে, খাটও নেই, জাজিমও নেই, ফ্লোরের উপরে শুয়ে রাখছে। এসিও নেই, ফ্যানও নেই, কিচ্ছু নেই, লাইটের কিছু নেই, অন্ধকার। তো এটা একজন তার কিতাবের মধ্যে এই গল্পটা লিখছেন। লেখা বলতেছেন এই গল্পটাই হচ্ছে আমাদের দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা পাঠাইছেন যে তুমি কামাই করো। তো যে বুদ্ধিমান সে চিন্তা করলো দুনিয়ার জীবন তো আমার 1 ঘন্টা, থাকতে হবে শত শত কোটি কোটি ঘন্টা। তা আমি ওই শত শত কোটি ঘন্টার পাথেয় হিসাবে 1 ঘন্টায় ওইটাই কামাইতে হবে। এখন আপনার সময় 1 ঘন্টা, এই সময়টা কি আপনার দামি জামায় কাটাইবেন না বাজারে কাটাইবেন? দামি জায়গায় কাটাইতে হবে, কারণ আপনার সামনের পথ যেটা এটা অনন্তকাল, শুরু আছে শেষ নেই। এক বাদশা তার 3 জন মন্ত্রীকে 3টা ব্যাগ দিছে। বাদশা ছিল পাগল, রাজতন্ত্র আর কি। রাজতন্ত্র মানি আমি নেতা, আমার পর আমার ছেলে নেতা, তারপর তার ছেলে নেতা, আমার বংশের সবাই নেতা। তো 3 জনকে 3টা ব্যাগ দিছে, দিয়ে বলছে আমার বাড়ির সামনে যে বাগানটা আছে, বাগান থেকে আমার জন্য ফল নিয়ে আসো। তো মন্ত্রীদের 3 জনের ভিতরে একজন ছিল অলস। সে বাগানে ঢুকে চিন্তা করলো বাদশা কি আর ফল খাবে নাকি,
এটা এমনি বলছে আর কি, আমাদেরকে একটু কাজে লাগাইলো। এটা একটা নিয়ম। আমি ওই আগে একটা মাদ্রাসার দায়িত্বে ছিলাম ওই বাংলা বাজারে। তো আমার যিনি মোতাওয়াল্লি ছিলেন, অনেক বড় শিল্পপতি ছিলেন, উনি আমারে বলতেন যে হুজুর, আমার অধীনে খামার ছিল, তারপরে কৃষি ডেলি লেবার এসে কৃষি ক্ষেত ছিল, অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল। তা আমারে বলে যে মুফতি সাহেব, কোনো সময় এদেরকে অবসর রাখবেন না। যদি দেখেন যে অবসর আছে, তা আপনি এদেরকে দিয়ে একটা কাজ করাইবেন, একটা কাজ নষ্ট করাইবেন, ওই কাজটা আবার ঠিক করাইবেন। কারণ অবসর থাকলে মানুষ অলস হয়ে যায়। আর আজকে না অবসর, তো কালকে কোনো একটা প্রয়োজন হলে তখন তারা দিয়ে আর কাজটা করাতে পারবেন না। সবসময় এদেরকে ব্যস্ততার মধ্যে রাখবেন। তো ওই মন্ত্রী মনে করছে যে বাদশা হয়তো আমাদেরকে একটা ব্যস্ততার মধ্যে রাখছে, নাহলে কি বাদশার ফলের অভাব হয়েছে নাকি? তো সে এই চিন্তা করে সে তার ব্যাগের মধ্যে যত আবর্জনা আছে, পাতা খড়কুটা যেগুলো আছে, এগুলো ঢুকাইছে তার ব্যাগের মধ্যে। সে আর পুরা বাগান ঘুরে নেই, বাগান বিশাল বাগান। সে বাজারের এই বাগানের মুখে ঢুকেই পাতা টাতা যা পাইছে এটা দিয়েই তার ব্যাগটা কী করছে, ভরে ফেলছে। বাচ্চা বলছে ব্যাগ ভর্তি হইলেই তোমাদের ছুটি, তোমরা চলে আসবে বাগান থেকে। আরেক মন্ত্রী, দ্বিতীয়জন, সে চিন্তা করলো তো বাচ্চা ফল খাইব কইছে, কোন ফল তো আর এটা বলে নেই। সে একরকম ফল এক গাছ থেকে সব পাইরা ব্যাগ ভরে ফেলছে, শর্টকাট সময়। আর তৃতীয়জন চিন্তা করলো বাচ্চা ফল খাবে বলছে, এক রকমের ফল কেমনে নিই, আমি বিভিন্ন আইটেমের ফল নিই, তাহলে বাচ্চা হয়তো খুশি হবে। তো সে বিভিন্ন আইটেমের ফল নিস। তো তিনজনেরই ব্যাগ ভরছে। একজনের ব্যাগ খড়কুটা ময়লা পাতা, আরেকজনের হচ্ছে এক রকমের ফল, আর আরেকজনের বিভিন্ন আইটেমের ফল দিয়ে ব্যাগ ভরছে। বাদশা তিনজনের জেলবন্দি করছেন। জেলবন্দি করে বলছে, তোমরা এই জেলের মধ্যে 3 মাস থাকতে হবে। ওই ব্যাগে যেটা আছে এই খাদ্যের উপরে তোমাদের 3 মাস পার করতে হবে। তো যেই মন্ত্রী শুধু খড়কুটা পাতা এগুলা দিয়ে ব্যাগ ভরছে, ও 2 দিন বেঁচে ছিল, এরপরে মারা গেছে। আর দ্বিতীয়জন সে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত গেছে, সেও লাস্টিং করতে পারে না, কারণ ফল হচ্ছে এক রকমের ফল। আর তৃতীয়জন যে বিভিন্ন আইটেমের ফল নিছে, সে তার ওই ব্যাগের থলের ফলগুলা দিয়া 3 মাস পার করছে। তো ওই বুজুর্গ ঘটনাটা লেখা নিচে দিয়া লিখছে যে এটাই আমাদের দুনিয়ার পার্থিব জীবন। আল্লাহ তাআলা একটা ব্যাগ দিয়েছেন, তো ব্যাগের মধ্যে আপনি যা ভরতেছেন, ব্যাগ কিন্তু ভরতেছে হয়তো আমল, না হয় গুনাহ। আমলের ভিতরেও হয়তো আপনি দুনিয়ার অন্য জায়গায় বসে আমল করতেছেন, অথবা মক্কা মদিনায় বসে আমল করতেছেন, বিভিন্ন রকমের। আল্লাহ তাআলা একটা ব্যাগ দিয়ে পাঠাইছেন, ব্যাগ এটা ভরবে। বলে যে গ্লাসের ভিতরে আধা গ্লাস পানি, একটা গ্লাসে, বাকি আধা গ্লাস কি? বাতাস, অক্সিজেন। কে ঢুকাইছে? এটা অটোমেটিক এখানে ঢুকবে। আল্লাহ 7টা অথবা 8টা বিষয়ের কসম খাইছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্য যখন দীপ্ত ছড়ায়, চাঁদ যখন জ্যোৎস্না ছড়ায়, দিন যখন তার প্রজ্বলিত হয়, রাত যখন আঁধার হয়, জমিন যখন বিস্তীর্ণ হয়, আসমান যখন সুবিশাল হয়, সব কিছুর কসম খায় এরপরে বলছেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আগে খারাপ দিছি, তারপরে ভালো দিছি। গাছ চাষাবাদ করতে হয়, গাছের চতুর্পাশে কাটতে হয়, সার দিতে হয়, সিজনে সিজনে গাছটা ছাঁটাই করতে হয়, একটা ভালো ফলের গাছ আপনি তৈরি করতে হয়। আচ্ছা বলেন, আগাছা কি চাষাবাদ করতে হয়? আগাছা যেটা, এটা অটোমেটিক ওঠে। তা আপনার দিলের মধ্যে এই দিল জায়গা এতটুকু, তা আপনার দিলের 20% জায়গা আল্লাহর ভয় দিয়ে বসছেন, তো নিশ্চিত থাকেন 80% জায়গা শয়তান দখল করে নিছে। ওটা আপনার ভরতে হবে না। ওই যে গ্লাসে যেমন অটোমেটিক বাতাস ঢোকে, আমাদের দিলের মধ্যে অটোমেটিক। আপনি দিলটাকে যদি ভালো কাজে লাগান তো এটা ভালো, আর ভালো কাজে না লাগালে এটা অটোমেটিকলি এটা খারাপ হবে। এটা স্বভাবই হচ্ছে খারাপ, ফুজুর মানে হচ্ছে খারাপ।
ও তাকওয়াহা মানে হচ্ছে ভালো। তো আল্লাহ তাআলা এটার মধ্যে খারাপ দিয়ে দিছেন, এবার আপনি এখানে চাষাবাদ করে ভালো লাগাইতে হবে। এরপর আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি তার নফসের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসছে, মানে আত্মশুদ্ধি। গতকালকে মুফতি সাহেব হুজুরের কাছে গেছিলাম সকালে, তো ওখানে আরও অনেকজন আলেম ছিলেন। একজন আলেমকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন, এটা মাদ্রাসা দিবেন মনে হয়। বললেন যে আপনার তো অনেক যোগ্যতা আছে, তো যোগ্যতার বাহিরে যোগ্যতা এক জিনিস আর গ্রহণযোগ্যতা আরেক জিনিস। যোগ্যতা মানে হচ্ছে একাডেমিক পড়াশোনা, নলেজ, আর গ্রহণযোগ্যতা মানে হচ্ছে আল্লাহর দরবারে কবুল হওয়া। যোগ্যতা যেটা ওটাকে বলে কাবিলিয়াত, আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া ওটাকে বলে কবুলিয়াত। তো হুজুর বললেন যে যোগ্যতা ইবলিসের কম ছিল না, কিন্তু কিসের অভাব ছিল? আল্লাহর কাছে কবুল হওয়ার অভাব ছিল। তো এই জন্য যত বেশি যোগ্যতা, যত বেশি ইলম, তত বেশি ভয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, আমি যারা জহিন, খুব ভালো জহিন আছে, এদেরকে খুব ভয় করি। কারণ জহিন মানুষ বেশি দিন টিকতে পারে না, পদস্খলন হয়ে যায়। ইবলিস সবচেয়ে জহিন ছিল, সবচেয়ে বড় আবেদ ছিল, ইবাদত গুজার। জমিনের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ইবলিসের সেজদা পড়েনি। অনেক বড় আলেম ছিল যে ফেরেশতাদেরকে সাইয়্যিদুল মালাইকা বলা হয়েছে, তারে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করত, কিন্তু ভিতরে একটা কী ছিল? অহংকার। যখনই আপনি বেশি জানেন, বেশি ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, বাস দেখবেন যে অটোমেটিক এটার ভিতরে একটা অহংকার চলে আসছে। তো হুজুর বলেন যে 5টা কাজ কেউ যদি করতে পারে তা আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। আল্লাহ কবুল করলে কি ইলমের দরকার আছে? ইবাদতের দরকার আছে অত বেশি? আল্লাহর কবুল করলে ইলম অল্প হইলেও যথেষ্ট, ইবাদত অল্প হইলেও যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যথেষ্ট। তো 5টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে দোয়া। দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে কী করেন? কবুল করেন। আল্লাহ আপনি আমাকে যোগ্যতা দিয়েছেন, তাহলে আমাকে কবুলও করেন। যোগ্যতাও আপনি দিয়েছেন, জেহেনও আপনি দিয়েছেন, তাহলে আপনি আমাকে কবুল করেন। এই যে মসজিদে আসছি, ইবাদত করার সুযোগটা কে দিছে? আল্লাহ দিছে। তাহলে আল্লাহকে এভাবে বলেন, আল্লাহ এই মসজিদে তো আমি আসি না, আপনি না আনছেন। এই যে নামাজ পড়ছি, রুকু সেজদা, এটাকে আমার শক্তিতে করছে নাকি? এটা আল্লাহর হুকুম ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না। তা আপনি কীভাবে ধারণা করতেছেন যে আপনার এই হাত আপনার ইশারায় চলতেছে? না, এটা আপনার ইশারায় চললে প্যারালাইজড রুগী যে প্যারালাইসিস হয়ে গেছে, তারে জিজ্ঞেস করেন যে তার হাতটা নড়ে না কেন? আল্লাহর ইশারা বন্ধ হয়ে গেছে, ওইটা আল্লাহর হুকুম বন্ধ হয়ে গেছে, ওই হাতের উপরেই ওই হাত আর নড়বে না। তাহলে আল্লাহকে এভাবে বলেন, আল্লাহ এই রুকু সেজদা নামাজ এটা আপনি তৌফিক দিছেন, আমি পড়ছি, তাহলে আপনি কবুল করেন। আপনি আমার মসজিদে আনলেন, নামাজ পড়াইলেন, রুকু সেজদা করাইলেন, এখন আবার বাসায় নেবেন, তাহলে আমার ইবাদতটা আপনি কবুল করেন। আল্লাহকে আল্লাহ বলেন যে আমি তোমার শাহরগ যেটা 2 পাশে, এটার চাইতেও কাছে, কিন্তু আমি আল্লাহকে কাছে মনে করতে পারি না। আমি মনে করি কি আমি এত এত গুনাহ করি, আল্লাহকে আমার কথা শুনবো? অনেকগুলো বিষয় আছে, ইস্তেখারা করতে হয়। এক তাবলিগ জামাতের ঘটনা আর আগেও বলছিলাম, এরা নদী পথে যাইতেছে, সমুদ্রের ভিতরে ঢেউ উঠছে। তো ঢেউ উঠলে ওখানে তার কেউ মানে হিন্দু আল্লাহরে ডাকে, যে হিন্দু সেও আল্লাহরে ডাকে। তো জামাতের ভিতরে তাবলিগ জামাতের একজন, সে চুপচাপ বৈশা তার মতো মোবাইল টিপতেছে নাকি জানি, কোনো একটা কাজ করতেছে। বাকিরা আতঙ্কে, সবাই ছুটাছুটি। তো যখন পাড়ে যায় ভিড়ছে, তো সবাই তারা জিজ্ঞাসা করতেছে কী ব্যাপার, গতকাল রাতে এরকম একটা তুফান গেল সমুদ্রের ভিতরে, আমরা সবাই চিল্লাচিল্লি করলাম, আল্লাহরে দেখলাম, তুই চুপচাপ বসেছিলা। কয় যে দেখো, আল্লাহর রাস্তায় যা মরার জন্য ভাগ্য লাগে, আল্লাহর রাস্তায় মারা গেলে কি শহীদ না? তো কয় যে আমি সারা জীবন যেই পরিমাণ পাপ করছি, আমি নিশ্চিত ছিলাম এই সৌভাগ্য মরণ আমার আসবে না। তা আমরা আমাদের গুনার উপরে এই পরিমাণ অ্যাট্রাকটিভ হয়ে গেছি যে এই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহকে ডাকি কীভাবে? কয় যে ব্যবসা শুরু করবা, ইস্তেখারা করো। কয় যে না, আমি ইস্তেখারা করলে ওটা খারাপ আসতে পারে, কারণ আমি সারাক্ষণ গুনার মধ্যে থাকি, তো ভয় আর ইস্তেখারা করে না। তো আশা থাকা
যে গুনাহ করছি, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এক নম্বর হচ্ছে দোয়া, যে আল্লাহ আপনি আমাকে এই সুযোগটা দিয়েছেন, আপনি আমার ইবাদতটাকে কবুল করেন। 2 নম্বর, যে কোনো একজন যারে আপনার কাছে বিশ্বস্ত মনে হয় যে এই লোকটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, এরকম একজন লোকের সোহবতে থাকা, সোহবতে আউলিয়া বলা হয়। যে কোনো একজন বুজুর্গের সোহবতে থাকা, নিজেকে তার হাতে অর্পণ করে দেওয়া, যে আমাকে আপনি পরিচালনা করেন। এরপরে হচ্ছে সবসময় নিজের দোষ দেখা। আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় সবসময় কি দেখা? নিজের দোষ, নিজেকে ছোট মনে করা। ইবলিস নিজের ছোট মনে করে নেই। ইবলিস নিজের কি বলছে? আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। আবার যুক্তিও দিছে, আল্লাহরে বুঝাইতেছে ইবলিসে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন, আমি আগুনের সৃষ্ট আর সে মাটির সৃষ্ট। তো যখন নিজের দোষ দেখবেন তখন আর বড় মনে হবে না, কিন্তু যখনই আরেকজনের দোষ দেখবেন তখন নিজেকে কি মনে হবে? অনেক বড় মনে হবে। তো নিজেকে সবসময় ছোট মনে করা। এরপরে একটা আমল হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফের মাধ্যমে মানুষের গ্রহণযোগ্যতা বাড়ে। দুরূদ শরীফ পড়লে কার লাভ? আমার নিজের লাভ। অন্য যে কোনো ইবাদত আল্লাহ তাআলার সরাসরি আদেশ আল্লাহর জন্য করি। দুরূদ শরীফ এমন একটা ইবাদত যেটা আল্লাহ নিজেও করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারাও নবীর উপরে কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। আল্লাহ কি নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত, কিন্তু আল্লাহ কি করেন? দুরূদ শরীফ পড়েন। তাহলে এই দুরূদ শরীফ এত দামি ইবাদত যেটা আল্লাহ নিজেও করেন। তো এই 5টা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। আর না হয় দেখা যাবে ওই একটু নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তেছি, মহল্লার আর কাউরে আমার কাছে কি মনে হবে না? মানুষই মনে হবে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কয়টা মাসালা জানি। তো এই অহংকারের কারণে আল্লাহ তাআলা ইবলিসকে কি করছেন? ধ্বংস করছেন। এটা থেকে সবসময় দোয়া চাওয়া। তো দুনিয়ার এই জীবন বস্তা দিয়ে দিছে, সবার সাথে একটা করে বস্তা আছে। আপনি একটু চিন্তা করেন, দুনিয়ার এই হায়াতের তুলনায় রাসূল এক হাদিসে বলছেন যে আখিরাতের জীবন, দুনিয়ার জীবন, দুইটাকে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তো একটা সমুদ্রের ভিতর থেকে একটা সুঁই চুবাইছেন, চুবানোর পরে উঠাইছেন, এই সুঁইয়ের মাথায় কতটুকু পানি উঠছে? একদম অল্প। আবার এই পানি দ্বারা কি সমুদ্রে কোনো ক্ষতি হয়েছে? বলে যে আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার এই সামান্য 60-70 বছরের জীবন হচ্ছে ওই সুঁইয়ের মাথার আগায় যে পানিটা উঠছে ওইটা। অনন্তকাল আপনাকে ওখানে থাকতে হবে আখিরাতে। প্রত্যেক সপ্তাহে রবিবারে একটা বাজার হবে, জান্নাতীদের বাজার, মেলা। ওই বাজারে কেনাকাটা করবেন আপনার নেকি দিয়ে, নেক আমল যেগুলো, এগুলো দিয়ে ওখানে গিয়ে, ওটা হবে কারেন্সি, টাকা পয়সা, মুদ্রা। তো এই সময়টা সবাই সবার জীবনের দেখেন অর্ধেকের বেশি পার হয়ে গেছে, আইডিয়া অনুযায়ী আর কি। নাইলে আমার জীবন, আমি এই 1 সেকেন্ড পরে যে 5 মিনিটের কোনো গ্যারান্টি আছে নাকি? তো এবার জীবনের একটা হিসাব মিলান যে 30-40 বছর কিসের পিছনে কাটাইলাম। আল্লাহ মাফ করে দিবেন, এটা এক হিসাব আছে, এটা সবার একটা আশা, এটা মুমিন হিসাবে আশা থাকবে, অবশ্যই রাখতে হবে। আল্লাহ নিজেই বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ মাফ করবেন ঠিক, কিন্তু এই যে অনন্তকালের একটা জীবন আমি কিভাবে কাটাবো? বহু মানুষ জাহান্নামে যাবে না ঠিক, কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর থাকবে, আরাফ, ওই প্রাচীরের উপরে তাদের বসবাস থাকবে, যাদের নেকি এবং গুনাহ বরাবর। আমি একদিনের হিসাব করলেই দেখবেন আপনার আজকে মনে করেন গতকাল দিনের যদি হিসাব করেন, আপনি দেখবেন নেকি কয়েকটাই করছেন, কিন্তু গুনাহ অগণিত আমি করে ফেলছি। আর নেকি যে করছি, মনে করেন এই যে ফজর নামাজে আসছি, এটা নেকির কাজ না? হ্যাঁ, নেকির কাজ না? কিন্তু এই ফজরের নামাজটা কবুল হয়েছে কেউ বলতে পারবো? এমনও তো হইতে পারে এই ফজরের নামাজ আমি হয়তো কমিটিকে দেখানোর জন্য পড়াইছি, আপনারাও হয়তো বিবির চাপে আসছেন, কাউকে দেখানোর জন্য পড়ছেন, তো এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আমি নেকির কাজ যে 4-5টা করতেছি সারাদিনে, সেগুলোও কিসের কারণ হয়ে যেতেছে? গুনার কারণ হয়ে যেতেছে। আল্লাহ যদি দয়া করেন তাহলে আল্লাহ হয়তো কবুল করবে। এই জন্য আল্লাহকে বলা যে আল্লাহ আপনিই আনছেন, আপনিই নামাজ পড়াইছেন, আপনিই বসাইছেন, আপনি দোয়াগুলো পড়াইছেন, এখন আবার বাসায় আপনিই নেবেন। তাহলে আমার এই দিয়ে কাজগুলো যেহেতু করাইছেন, আমার ভুল আছে, আমার ত্রুটি আছে, অনেক ত্রুটি, কিন্তু আপনি তো দয়ালু, আপনি আমার আমলগুলোকে কবুল করে নেন। তা আল্লাহ একদম শাহরগের থেকে কাছে, তা আমি আল্লাহকে আপন মনে করলে আল্লাহর সাথে এইভাবে কথা বলবো,
আর আমি যদি মনে করি সারাদিন এত এত গুনাহ করি, আল্লাহ কি আমার কথা শুনবে? না। আল্লাহ বলেন না ইনদা জন্নি আব্দি বি, বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন করি। আল্লাহকে একদম কাছে মনে করতে হবে, একবারে কাছে। আল্লাহ আল্লাহ তাআলা মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের থেকেও কাছে। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।